বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা বাংলাদেশিরা সবসময় বিদেশ যাওয়ার ক্ষেত্রে চিন্তা করি ইউরোপের কোনো একটা সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য। সেই দিক বিবেচনা করে আমরা সকলেই পোল্যান্ডকে আমাদের একটা পছন্দের তালিকায় রাখি, কারণ পোল্যান্ডে যাওয়ার কতগুলো সুবিধা আছে। সেই সুবিধাগুলো হলো, পোল্যান্ড একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ। পোল্যান্ডে যেতে একটু খরচ কম হয়, সহজে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। পোল্যান্ড যাওয়ার পর ভালো একটা টাকা স্যালারি পাওয়া যায়। পোল্যান্ড থেকে অন্য কোনো দেশে যেতে চাইলে একটু সহজে যাওয়া যায় ইত্যাদি কারণে পোল্যান্ড আমাদের পছন্দের একটা তালিকায় থাকে। কিন্তু যারা এই মুহূর্তে পোল্যান্ড যেতে চান কিংবা পোল্যান্ড যাওয়ার জন্য আগ্রহী আছেন, অথবা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হাতে আছে, এম্বাসি ফেস করার জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে হয়তো পোল্যান্ড যাওয়ার চিন্তা আর করবেন না। আমি এই ভিডিওতে পোল্যান্ড যাওয়ার যেসব বিরক্তিকর প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। যারা পোল্যান্ড যাবেন তাদের প্রত্যেকেরই এই প্রবলেমগুলো ফেস করতে হবে। অনেকেই আছে পোল্যান্ডের এইসব বিরক্তিকর প্রবলেম ফেস করার পর বিদেশ যাওয়ার চিন্তাই ছেড়ে দেয়, কারণ পোল্যান্ড যেতে হলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তার ভিতরে কিছু প্রবলেম নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি সবসময় চেষ্টা করি ইউরোপের যে দেশগুলোতে যেতে খুব অল্প টাকা লাগে এবং অভিজ্ঞতা ছাড়া সহজ মাধ্যমে যাওয়া যায় সেই দেশগুলো নিয়ে ভিডিও বানাতে, এবং বিভিন্ন দেশে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে বাংলাদেশি যেসব ভাই ইউরোপ যেতে চায় তারা যাতে খুব সহজেই ইউরোপ যেতে পারে, এবং যে দেশগুলোতে সমস্যা আছে সেই দেশগুলো সম্পর্কে তারা যেন জানতে পারে এবং সেই দেশগুলো থেকে যেন বিরত থাকতে পারে। তাই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার এই চ্যানেলটি দ্রুত লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং ইউরোপ বা সেনজেনভুক্ত দেশ সম্পর্কে ভালো ও খারাপ দিকগুলো জানতে পারেন। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা 2023-24 সালে পোল্যান্ডে অনেক লোক পাঠিয়েছি, বর্তমানেও পোল্যান্ডে নিয়ে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে পোল্যান্ড যেতে হলে যে প্রবলেমগুলো বিরক্তিকর এবং প্রত্যেকের ফেস করতে হয় সেই প্রবলেমগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। পোল্যান্ড যাওয়ার 6টি বিরক্তিকর প্রবলেম নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই প্রবলেমগুলো হলো: 1. ওয়ার্ক পারমিট ভিসার সমস্যা। 2. বাংলাদেশে পোল্যান্ড এম্বাসি না থাকা। 3. ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা না পাওয়া। 4. অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়া। 5. ভিসা রেশিও খুব কম থাকা। 6. পোল্যান্ড না গেলে আপনার কত টাকা খরচ হবে ইত্যাদি সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। পোল্যান্ড একটি ইউরোপিয়ান সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে আমরা অনেকেই আছি পোল্যান্ড যেতে চাই, এবং পোল্যান্ড যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয়। সেই ওয়ার্ক পারমিটটা আমরা অনেক সময় যারা পোল্যান্ড থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করি, অথবা বাংলাদেশে যেসব এজেন্সি আছে তাদের সাথে কন্ট্রাক্ট করে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে থাকি। আমরা অনেকেই ভাবি যে ওয়ার্ক পারমিটটা যদি অরিজিনাল হয় তাহলেই হয়তো আমার ভিসাটা হয়ে যাবে, কিন্তু আমরা অনেকেই জানি না যে অরিজিনাল ওয়ার্ক পারমিট হলেই ভিসা হয় না। ভিসা হওয়ার জন্য ওয়ার্ক পারমিটের কিছু ক্যাটাগরির প্রয়োজন হয়। সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে অনেক সময় ভিসা হয়। বিভিন্ন সূত্রে বা অভিজ্ঞতার আলোকে জানা গেছে যে সাপ্লায়ার কোম্পানি, ছোটো কোম্পানি এবং 1 বছর মেয়াদি ওয়ার্ক পারমিট দিয়ে খুব বেশি একটা ভিসা হয় না। তবে ওয়ার্ক পারমিট ক্যাটাগরি এ এবং 3 বছর মেয়াদি ওয়ার্ক পারমিট দিয়ে মোটামুটি ভিসা হয়। বাংলাদেশে পোল্যান্ড এম্বাসি না থাকার কারণে আমাদের সকলের এম্বাসি ফেস করার জন্য বা পোল্যান্ড ভিসা পাওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হয়। আর ইন্ডিয়াতে যাওয়া আসা এবং 1 মাস থাকা বাবদ আমাদের 30 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যায়। এটা সবার জন্য অতিরিক্ত একটা খরচ যা এজেন্সি বহন করে না। এটা সম্পূর্ণই যে এম্বাসি ফেস করবে বা পোল্যান্ডে যাবে তারই বহন করতে হয়।
পোল্যান্ড এম্বাসি ফেস করার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হয়। তো ইন্ডিয়া যাওয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়ান ভিসা করতে হয়। ইন্ডিয়া ভিসার ক্ষেত্রে আপনাদের সকলের লক্ষ্য রাখতে হয় ইন্ডিয়ান ভিসা হতে হবে ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসা ছাড়া আপনারা কেউ এম্বাসি ফেস করতে পারবেন না। অনেকেই আছে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা দিয়ে ইন্ডিয়া গিয়ে তারপরে এম্বাসি ফেস করতে চান। আপনারা হয়তো অনেকেই জানেন না, ডাবল এন্ট্রি ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিয়ে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন না। অন্য কোনো ভিসা নিয়ে এম্বাসিতে যাওয়ার পরে আপনার ফাইল জমা দিতে পারবেন না। যদিও আপনি ফাইল জমা দিতে পারেন তাহলে আপনি পোল্যান্ড ভিসা পাবেন না। বর্তমানে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা মানে সোনার হরিণ। একে তো ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যায় না। যদি আপনি কারোর সাথে কন্ট্রাক্ট করে ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তাহলে সেই কন্ট্রাক্টের উপর ভিত্তি করতে হয় টাকা, সেই টাকাটাও ব্যয়বহুল। অনেক সময় দেখা গেছে যে 40 থেকে 60,000 টাকার বিনিময়ে ডাবল এন্ট্রি ভিসা করতে হয়। এই 40 থেকে 60,000 টাকা দিয়েও আপনারা অনেক সময় ডাবল এন্ট্রি ভিসা পাবেন বা অনেকেই পায় না, সেটা আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারেন। এই যে ইন্ডিয়া যাওয়ার জন্য 40 থেকে 60,000 টাকা ডাবল এন্ট্রি ভিসার জন্য খরচ করবেন, এই টাকাও আপনার নিজের দিতে হবে, এটা এজেন্সি দিবে না। 40 থেকে 60,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করার পরও আপনি নিশ্চিত হতে পারবেন না যে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা আপনি পাবেন। ভিসা হতেও পারে, নাও হতে পারে। এম্বাসি ফেস করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে হলো আপনি কবে বা কত তারিখ এম্বাসি ফেস করবেন সেই তারিখ। অ্যাপয়েন্টমেন্ট ডেটের ফি সাধারণভাবে 3 থেকে 5,000 টাকা হয়ে থাকে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা সাধারণভাবে নিতে পারবেন না, একটা তৃতীয় পক্ষের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। কিছুদিন আগে এই তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটের রেট ছিল 1 থেকে 1.5 লক্ষ টাকা। তারপরেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যেত। কিন্তু বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট ড্র সিস্টেম হওয়ার কারণে এটাও পাওয়া যাচ্ছে না। এখন তৃতীয় পক্ষের মাধ্যমেও যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট 1 থেকে 1.5 লক্ষ টাকার বিনিময়ে নেন তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট ফেক বা ডুপ্লিকেট হতে পারে। আরও বড় প্রবলেম হলো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেক না অরিজিনাল সেটা চেনার সঠিক কোনো উপায় নেই। যখন আপনি এম্বাসি ফেস করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ফেক না অরিজিনাল। যদি আপনার ফাইল জমা নেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা অরিজিনাল। যদি আপনার ফাইল জমা না নেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফেক। আপনার ফাইল যখন জমা নিবে তখন তাদের কাছে একটা লিস্ট থাকে অ্যাপয়েন্টমেন্টের, সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই আপনার ফাইল জমা নিবে। অনেক সময় এমন হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ইন্ডিয়ান ভিসা দুইটাই অনেক লেট হওয়ার কারণে অনেকেই ইন্ডিয়ান ভিসা আগে করে। যখন ইন্ডিয়ান ভিসা আগে করা হয় তখন দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, ফলে ইন্ডিয়ান ভিসার ডেট চলে যায়। অনেক সময় এর উল্টোটাও হয়, দেখা যায় যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে নেয় তারপর ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে, তখন দেখা যায় ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যায় না, তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেটের সময় চলে যায়, এতে অনেক টাকা লস হয়। বর্তমানে পোল্যান্ড ভিসা রেশিও বা ভিসা হওয়ার সম্ভাবনা একদম কম। ধরে নিতে পারেন 100% মাধ্যমে মাত্র 5 থেকে 10% লোকের ভিসা হয়। একবার ভাবুন, এত কিছু করার পর যখন আপনি জমা দিলেন ফাইল, তারপরে আপনার ভিসা হলো না, তখন আপনার কেমন লাগবে? পোল্যান্ড এম্বাসি ফেস করার পর যদি আপনার ভিসা হয় কিংবা না হয়, আপনার সর্বমোট যে টাকাটা খরচ হবে তার একটা ছোট্ট তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা বর্তমান সময়ের আলোকে ধরা 50,000 টাকা। একটা ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্সের দাম হবে 12,000 টাকা। ডেট আমি আগের তুলনায় ধরলাম 1 লক্ষ টাকা। ইন্ডিয়া যাওয়া আসা এবং 1 মাস থাকা বাবদ 40,000 টাকা। এই সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে 2,02,000 টাকা। আপনার যদি ভিসা না হয় আপনার 100% এই টাকাটা খরচ হবে, এটা সম্পূর্ণই আপনার পকেট থেকে যাবে, কোনো এজেন্সি আপনার এই টাকার দায়ভার নিবে না। এর বাইরেও আপনার অনেক টাকা খরচ হবে, যেটা আমি এখানে হিসাবে ধরি নাই। যেমন ধরেন পুলিশ ক্লিয়ারেন্স, টিকিট রিজার্ভেশন, ডলার ইনভয়েস ইত্যাদি। এটা সকল প্যাসেঞ্জার বা যারা পোল্যান্ড যেতে চাইবে তাদের সকলেরই এম্বাসি ফেস করা পর্যন্ত এই খরচটা হবে। আপনার ভিসা হোক বা না হোক, আপনি যদি এম্বাসি ফেস করেন আপনাকে এই খরচটা করতে হবে বাধ্যতামূলক। এবং আমি যেই খরচের হিসাবটা দিলাম এই খরচটা কোনো এজেন্সি করবে না, এই সম্পূর্ণ খরচটা আপনার করতে হবে। যেখানে আপনি জানতেই পারছেন
এখন বর্তমানে পোল্যান্ড ভিসা রেশিও খুবই কম, হয় না বললেই চলে। এখন আপনি ভেবে দেখুন, এতগুলো প্রবলেম ফেস করার পর যখন আপনি এম্বাসি ফেস করলেন, তারপর আপনার ভিসা হলো না, এইদিকে আপনার খরচ হয়ে যাবে 2 থেকে 3 লক্ষ টাকা। আপনি ভিসাও পেলেন না, 2 থেকে 3 লক্ষ টাকা আপনার খরচও হয়ে গেল। আপনি এই বিষয়ে যারা পোল্যান্ড এম্বাসি ফেস করেছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, কিংবা আপনার যদি আরো কাছের কেউ থাকে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে আমার কথাগুলো সত্য কিনা। এখন পোল্যান্ড ভিসা রেশিও একদম কম। এত কিছু জানার পরও যদি আপনি মনে করেন যে পোল্যান্ড এম্বাসি ফেস করে আপনি পোল্যান্ড যাবেন, তাহলে আপনি যেতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। আমি বলবো যে পোল্যান্ড কেউ এখন যাওয়ার ইচ্ছা করবেন না, কারণ এখন পোল্যান্ডের ভিসা হচ্ছে না, আরেক দিকে পোল্যান্ডের ভিসা না হলেও আপনার 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমি আশা করি পোল্যান্ডের 6টি বিরক্তিকর বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশের বন্ধুর কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সেও পোল্যান্ডের এই বিরক্তিকর বিষয় বা প্রবলেমগুলো জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।